হ্যাঁ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মৃত্যুবরণ করেছেন না জীবিত আছেন? কি মনে হয় আপনাদের? সব নবীরা তাদের কবরে জীবিত। আল আম্বিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা, সব নবীরা তাদের কবরের মধ্যে জীবিত, তারা সালাত আদায় করতে থাকে, নামাজ পড়তে থাকে। এটাই চূড়ান্ত, এটা মীমাংসিত ফায়সালা। এটা নিয়ে মতভেদ আছে, কেউ কয় না জীবিত না, আরেক দল বলে জীবিত, কিন্তু মীমাংসিত ফায়সালা আহলুস সুন্নাত ওয়াল জামাতের, না নবীরা, শুধু নবীরা তাদের কবরে জীবিত, অন্যরা না। হ্যাঁ, তো একটা জীবিত মানুষকে কবর দিচ্ছে চাবি না? মূর্খ কে বলে সব কথা? কোরআন শরীফের আয়াত, রাসূলকে আল্লাহ বলেছেন, নবী আপনি বলেন ইন্নাহুম মাইয়িতুন ওয়া ইন্নাকা মাইয়িতুন ইন্নাহুম মাইয়িতুন, তুমিও মরবা, তোমার আগে সব নবী মারা গেছে। আবার সূরা ইমরানে আল্লাহ বলছেন আফাইম্মা তাউ কুতিলা, যদি তিনি হত্যা হন অথবা তিনি জীবিত অথবা মারা যান, তাহলে কি তোমরা আগের অবস্থায় ফিরে যাবে? যদি ফিরে যাও ফালাইয়াদুরুল্লাহ শাইয়া, আল্লাহর কোনো ক্ষতি তোমরা করতে পারবে না। যখন ওমর ফারুক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন, ওমর ফারুক লাঠি নিয়ে তলোয়ার নিয়ে দাঁড়িয়েছেন, যে বলবে রাসূল মারা গেছে তার কল্লা ফালায় দিল। ওই পাগলামি আগেও ছিল। সাইয়েদনা আবু বকর মসজিদের মিম্বারে আসলেন আর বললেন ইয়া মাশারাল মদিনা, হে মদিনাবাসী শুনো, মান কানা ইয়াবুদু মুহাম্মদ, মুহাম্মদ কাদ মাত, যারা মুহাম্মাদের ইবাদত করত মুহাম্মদ আজকে মারা গেছে। কাদ মাত, মান কানা ইয়াবুদুল্লাহ ওয়াল হাইয়ুল কাইয়ুম, যে আল্লাহর ইবাদত করত, আল্লাহ চিরস্থায়ী চিরঞ্জীব, ঠিক না ঠিক? লা তাআখুযুহু সিনাতু ওয়ালা নাওম। এরপরে তিনি বললেন হামা মুহাম্মদ ইল্লা রাসূল, আয়াত পড়লেন। ওমরের হাত থেকে আস্তে আস্তে তলোয়ার মাটিতে পড়ে গেল, তিনি মাটিতে বসে পড়লেন। আবু বকরকে জড়িয়ে ধরে বললেন, আবু বকর আমার মনে হয়েছে এই আয়াতটা আল্লাহ এখনই নাযিল করেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের ভিতরে ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমি মানুষ বানিয়েছি মাটি থেকে। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, আমি কোম্পানিতে চাকরি করি, আমার কাজ জন্মদিনের কেক বিক্রি করা এবং কেকের উপর শুভ জন্মদিন, শুভ বিবাহ লিখে দিতে হয়। আচ্ছা, কাস্টমাররা কেক নিয়ে এসব দিবসে পালন করে। আমার প্রশ্ন হইল, এই চাকরি করা আমার জন্য হালাল হবে কি? আস্তে আস্তে চেষ্টা করেন চাকরিটা ছেড়ে দেওয়ার জন্য। জন্মদিবস পালন করাও হারাম, যাও হারাম। মৃত্যু দিবস পালন করাও হারাম, যাও হারাম। এটাকে শেখেরা বলেছে